ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এর আগের দিন যে হোটেলটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, এই হোটেলে আমরা কিন্তু যে প্রথম দিনই খেতে গিয়েছিলাম আমাদের। তো আমরা এই হোটেলটাতে মানে আমাদের চেনা ছিল না, তো যে আমার এক বোন আসছিল খেতে, তার কাছ থেকে শুনে শুনে তারপরে ওখানে গিয়েছি। খুব সহজে একদম রাস্তার ধারেই একদম হোটেলটা, তারপরে খুঁজে পেয়েছি। তো মেন রোডের উপরে, তো এই জন্য বুঝতে পারিনি প্রথমে, এই জন্য অনেকটা দূরে চলে গিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা সেই হোটেলটা খুঁজে পেয়েছি, তোমাদের সাথে আগের ভিডিওতে দেওয়া আছে। তো ভিতরটা তোমাদেরকে একটু চলো ঘুরিয়ে দেখাই। তোমরা দেখলে যে উপরটা দেখো, সব কিন্তু বাঁশের। এত সুন্দর লাগলো, আমাদের খুব ভালো লেগেছে। মানে চারিদিকটা দেখো, মানে ফুল দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা। দুটো পার্ট আছে, এটা একদম খোলা ওপেন, আর একটা সাইডে আছে। তো সেটা হচ্ছে এসি টেসি দিয়ে বসানোর জন্য আছে ভিতরে, কিন্তু আমরা কিন্তু সেই ভিতরটাতে বসিনি। দেখো কি সুন্দর একটা ছবি, একটা মানে গ্রামের ছবির মতো করে একদম সুন্দর করে আছে। সব বাঁশের লাইট, এই যে লাল কুচি কুচি, এইটা তো মানে আলাদা একটা সৌন্দর্য। এইভাবে করে সাজানো এত ভালো লাগলো, খুব সুন্দর। প্রত্যেকটা জিনিসই কিন্তু সব বাঁশের। দেখো পাখাগুলো তাল পাকার পাখা। তো তোমাদেরকে চলো এবার বাইরেটা দেখো। একদম দেখতে পাচ্ছ মেন রোড, মেন রোডের পাশেই কিন্তু এই হোটেলটা। এইটার নাম হচ্ছে ঘরে বাইরে। এই হোটেলটা ছিল ঘরে বাইরে হোটেল। তো বাইরেটাও কিন্তু অনেকটা এরিয়া জুড়ে নেওয়া হোটেলটা, খুব সুন্দর কিন্তু। তাই তোমাদের সাথে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো ওই যে দূরে চালির মতো করে করে বসার জায়গা, টিন দিয়ে, ওই জায়গাটাও দেখো। যারা যারা আরও ফাঁকা সুন্দরভাবে বসবে, মানে সময় কাটাবে অনেকক্ষণ ধরে। তো তার মধ্যে আবার আছে দেখো ছোট্ট একটা পার্ক, যেটুকু দরকার পার্কের মধ্যে মোটামুটি ঠিকই আছে। স্লিপার আছে দুই রকমের, একটু বড়রাও খেতে পারবে, আবার ছোট ছোট বুড়ি বুড়ি বাচ্চাগুলোও খেতে পারবে। আবার বড়রাও দোলনা খাচ্ছে। তোমাদের দাদা ভাই দোলনা খেতে কিন্তু বসে গেছে, আর সাথে ছেলেকে নিয়ে বসছে দোল খেতে। কারণ ছেলেকে একা একা বসিয়ে এখনও দেওয়া হয় না, এভাবে কোলে নিয়ে বসা হয়, কারণ কখন ছেড়ে দিবে হাতটা। তো এই জন্য ভয়ে ভয়ে উঠবে, স্লিপারে উঠবে। স্লিপারে কিন্তু ওকে ওঠানো হয়নি মানে কোনো দিন। তো আজকে একটু একটু করে ওকে স্লিপারে ওঠানো হবে। কারণ হচ্ছে অল্প, ওর বাবা চেষ্টা করছে উপর থেকে নিচে নামানো। তা আমি বললাম যে না, অত উঁচু থেকে নিচে নামানোর দরকার নেই, অল্প একটু সামনে দিয়ে বসিয়ে তুমি নামাও। তো তাও ছেলে এখন উঠবে এখন উপরে, তো তার জন্য ওর বাবা একটু ওঠালো। দেখো বাইরের সাইডটা কি সুন্দর করে সব গাছগুলো লাগানো, ঝাউ গাছ, সব কিছু পাতাবাহারি গাছগুলো, সবগুলো কিন্তু খুব সুন্দর। খুবই ভালো লেগেছে কিন্তু জায়গাটা। এবার ভাবলাম যে না, আমি আর বাকি থাকি কেন, আমিও একটু দোল খেয়ে নিই। তো পার্কে বসে দোল খেতে তো আলাদা একটা আনন্দ। তা আমিও বসলাম, তোমাদের দাদাভাইও একটু দোল খেতে বসলো। তা আমি আবার দেখে হাসছি, দাদাভাই তো সেই জোরে জোরে দোল খাচ্ছে। মানে মজাই আলাদা একটা, সেই ছোট্ট বেবিদের মতো দোল খাওয়া। তো আমরা যতই বড় হই, আমাদেরও তো মনের একটা ইচ্ছা থাকে, তাই না বলো? সবারই ইচ্ছে করে যে একটু আমরাও দোল খাই। বড় হয়ে গেলেও কি শখগুলো তো আর বুড়ো হয়ে যায় না, শখগুলো তো সবারই ঠিকই থাকে, তাই না? তাই দোল খাচ্ছি, আর তোমাদের সাথে কিন্তু আমি বকবকও করছিলাম, কারণ দাদার এই দোল খাওয়াটাই বকবক করছিল যে দেখো কত জোরে জোরে দাদাভাই দোল খাচ্ছে। মানে ও আর কোনো দিকে শুনছেই না, যে আমি বলেই যাচ্ছি একটু আস্তে আস্তে দোল খাও, একটু আস্তে আস্তে দোল খাও। কিসের কি, ও জোরে জোরে দোল খেয়ে যাচ্ছে মহা আনন্দে একেবারে। তো আমিও চলছি আস্তে আস্তে দোল দোল খেলাম। তো এই গাছটা দেখো, তোমরা কি কেউ বলতে পারবে এই গাছটা কি গাছ? তোমরা যদি বলতে পারবা তো অবশ্যই, অনেকেই জানো। তো এটা হচ্ছে কিন্তু খই ফুলের গাছ। আমি জানি, তোমরা কে কি জানো, যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু খই ফুলের গাছ জানি আমি, আমার বাপের বাড়িতে এই ফুলের গাছটা ছিল। তো এই ফুলের গাছে ছোটোবেলাতে আমার একটা মজার একটা জিনিস হতো। তো জানি, মানে এটা একটা অবাস্তব জিনিস, এই ফুলের গাছের নিচে আমি একটা করে কুল পেতাম। তো আমাদের বাড়িতে কিন্তু কুল গাছ ছিল না, এখন কেউ ফেলে দিত হয়তো। মানে কুলের সময় দেখতাম যে একটা করে গাছ থেকে নিচে পড়ে থাকে কুল। তো কুল তো নিশ্চয়ই এই গাছ থেকে হয়নি, হয়তো কেউ নিশ্চয়ই ফেলে দিয়ে গিয়েছিল। মানে একদিন না, অনেক কদিনই পেয়েছি আমি। এই জন্য আমি ভাবতাম, আর খুব ছোটও ছিলাম, ভাবতাম যে কুল কোথা থেকে আসলো। তো এখন হচ্ছে
এমনি এক্সট্রা একটা থালা। পুরো বাড়ির মাংস নামটা দিছে বলে। বাবা এদিকে আয়। এনো এনো আসো। ব্যায়াম হয়ে গেছে। চিকেন, এটা হচ্ছে মটন। খুব সুন্দর হোটেলটা। এটা কি রেস্টুরেন্ট? এখন হচ্ছে একটু প্রথমে আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। চামচ দিয়েছে ওকে। হাত দিয়ে খাবো না, হাত দিয়ে খাবো। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। টাটা। আচ্ছা, খাওয়া যাবে না, পড়ে যাবে। খাও না তুমি, খানা না। টান না, জোরে টান তো। ঠান্ডা বড় করে আসছে না, পরে খা, দাঁড়া, খাই। আয় আয়, দাও না, দাঁড়াও, কে মধ্যে দাও, ওই রাখো, চুষো চুষো, ওই রাখো, দাঁড়াও। পেয়েছো? ভালো লাগলো না? চটকেট খাইছো? চটকেট খাবো? চটকেট খাবো কোথায়? শক্ত করে ধরো। হ্যাঁ, ও যাবে না? এখানে মাছের বাজার নাই না? ছোট ছোট নদী টদী নাই? আগাও আগাও, সামনের দিকে আগাও। ওরা বিনস পাট শাক। ওটা কি শাক গো? ওটাও কুলেখাড়া? কোনটা চিকন কোনটা বড়? পাট শাক নিবা? টাকা হয়ে গেল না? হবেই। কম সম লাগানো যাবে? কত করবা? 200 টাকা আম অনেক দিন ধরে, মোটামুটি 20-25 দিন ধরে 200 টাকা আম। চলো, নিও না নিও না আমটা, চলো। ঝড়ে বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একদিনের জন্য, একদিনের জন্য যদি আপনি গোবিন্দের চরণে পুষ্টি দেন, ভগবানকে দেখে থাকেন, ভগবান